হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব পল্লব শিল্পরীতি সম্পর্কে। এখানে পল্লব হবে, ঠিক আছে? পল্লব যে শিল্পরীতি রয়েছে সেই পল্লব শিল্পরীতি নিয়েই কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। মানে পল্লব শিল্পরীতিকে কটি ভাগে ভাগ করে আলোচনা করা হয় এবং কি কি রয়েছে সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে দেখো, এই যে পল্লব শিল্পরীতি রয়েছে সেই পল্লব শিল্পরীতিকে কিন্তু মূলত চারটি ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করা হয়। কি কি রয়েছে দেখো একটু। দেখো, বলেছে পল্লব রাজাদের শিল্পরীতিকে চারটি ভাগে ভাগ করা যায়। প্রথমে বললাম চারটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়। কি কি রয়েছে দেখো, প্রথমে রয়েছে হচ্ছে মহেন্দ্র শিল্পরীতি, 2 নম্বরে রয়েছে মহামল্ল বা যেটা রয়েছে নরসিংহ শিল্পরীতি, 3 নম্বরে রয়েছে রাজসিংহ বা দ্বিতীয় নরসিংহ শিল্পরীতি এবং 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে অপরাজিত শিল্পরীতি। তাহলে টপিকটা ছিল পল্লব শিল্পরীতিকে কটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়। চারটি ভাগে। কি কি ছিল? যে প্রথম ছিল মহেন্দ্র শিল্পরীতি, তারপর হচ্ছে নরসিংহ শিল্পরীতি, তারপর একটা ছিল যেটা দ্বিতীয় নরসিংহ শিল্পরীতি এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অপরাজিত শিল্পরীতি। এবার এই সমস্ত যে শিল্পরীতিগুলি রয়েছিল, এগুলি শিল্পরীতি বলতে কি বোঝাচ্ছে, কিভাবে এগুলোকে তৈরি করা হতো। দেখো, প্রথমে বলা হয়েছে পাহাড় কেটে মন্দির নির্মাণের যে প্রবণতা প্রথম মহেন্দ্র বর্মনের সময়কালে কিন্তু দেখা যায়। এছাড়াও বলা হয়েছে পল্লবরম দলভানুর যে ভাল্যমে মহেন্দ্র শিল্পরীতির নিদর্শনগুলি কিন্তু তৈরি হয়েছিল। তাহলে এই যে মহেন্দ্র যে শিল্পরীতি রয়েছে এই শিল্পরীতিগুলির যে নিদর্শন যেটা কোথায় তৈরি হয়েছিল, যে পল্লবরম ছিল, এছাড়াও দলভানুর মহেন্দ্র যে রীতিগুলি শিল্পরীতিগুলি রয়েছে সেগুলির কিন্তু যে নিদর্শনগুলি ছিল সেগুলি কিন্তু তৈরি হয়েছিল। বলা হয়েছে প্রথম মহেন্দ্র বর্মনের সময় নির্মিত শিল্পরীতি মহেন্দ্র শিল্পরীতি নামে পরিচিত। মানে প্রথম মহেন্দ্র শিল্পরীতি, এই যে পল্লব শিল্পরীতিকে চারটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়। প্রথম শিল্পরীতিটি কি ছিল? যে মহেন্দ্র শিল্পরীতি ছিল। সেই জন্যই বলা হয়েছে যেহেতু এটা প্রথম মহেন্দ্র বর্মনের সময় নির্মিত শিল্পরীতি ছিল, তাই এই শিল্পরীতি কি নামে পরিচিত ছিল? মহেন্দ্র শিল্পরীতি নামে কিন্তু পরিচিত ছিল। এবার বলেছে দেখো, যে প্রথম নরসিংহ বর্মনের সময়কালে শিল্পরীতি মহামল্ল রীতি নামে পরিচিত। প্রথম নরসিংহ যে আমলে, বর্মনের আমলে মানে সময়কালে আর কি, শিল্পরীতি যে ছিল সেটি কিন্তু মহামল্ল রীতি বা মহামল্ল শিল্পরীতি নামে কিন্তু পরিচিত। দেখো, এখানে 2 নম্বরটা বলেছি আমি যে মহামল্ল বা নরসিংহ বর্মনের যে শিল্পরীতি রয়েছে বা নরসিংহের যে শিল্পরীতি সেটা, তো সেই থেকেই বলা হয়েছে প্রথম নরসিংহ বর্মনের আমলের বা সময়কালের যে রীতিটি ছিল সেটাই কিন্তু যে মহামল্ল রীতি নামে পরিচিত। এবার বলা হয়েছে মহাবলীপুরম ও ত্রিচোন যেটা পল্লীতে এই শিল্পরীতির কিন্তু নিদর্শনগুলি আবিষ্কৃত হয়েছিল। তাহলে এই যে মহামল্ল যে রীতি রয়েছে বা শিল্পরীতি, এটার নিদর্শনগুলি কোথায় আবিষ্কৃত হয়েছিল? একটা ছিল মহাবলীপুরম এবং একটা ছিল যে ত্রিচিনপল্লীতে এই শিল্পরীতির যে নিদর্শনটা সেটা কিন্তু আবিষ্কৃত হয়েছিল বা পাওয়া গিয়েছিল। এবং বলেছে দ্বিতীয় নরসিংহ বর্মনের সময়কালের যে শিল্পরীতি সেটা রাজসিংহ শিল্পরীতি নামে পরিচিত। এই যে দ্বিতীয় নরসিংহ বর্মন তার আমলের যে শিল্পরীতি সেটা কি ছিল? যে রাজসিংহ শিল্পরীতি বা দ্বিতীয় নরসিংহ শিল্পরীতি নামেও কিন্তু পরিচিত ছিল। এবার লাস্টে যেটা রয়েছে অপরাজিত শিল্পরীতি, অর্থাৎ যে সর্বশেষ যে শিল্পরীতি রয়েছে অপরাজিত বর্মনের নামে নামাঙ্কিত হয়ে নাম হয়েছিল অপরাজিত শিল্পরীতি। মানে এগুলো হচ্ছে বিভিন্ন পল্লব রাজাদের কিন্তু নাম অনুসারে তাদের যে শিল্পরীতির কিন্তু সেই নামে আর কি পরিচিত ছিল। এবং বলা হয়েছে বেহুর ও পন্ডিচেরিকে কেন্দ্র করে এই শিল্পরীতির নিদর্শনগুলির কিন্তু বিকাশ ঘটেছিল। তাহলে আজকের টপিকটা খুবই ছোট ছিল একদম। দেখো, যে পল্লব যে শিল্পরীতি ছিল সেই শিল্পরীতিকে কটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়? চারটি ভাগে। এবং সেগুলি কি কি ছিল? পল্লব রাজাদের নামে কিন্তু সেগুলি পরিচিত ছিল। যেমন প্রথমটা কি ছিল? মহেন্দ্র শিল্পরীতি। সেটা কি বলা হয়েছে? যে প্রথম যে মহেন্দ্র বর্মনের সময় নির্মিত যে শিল্পরীতি সেটা মহেন্দ্র শিল্পরীতি নামে পরিচিত। দ্বিতীয় নরসিংহ বর্মনের সময়কালে যে শিল্পরীতি সেটা মহামল্ল শিল্পরীতি নামে পরিচিত ছিল। এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু এই শিল্পরীতিগুলির নিদর্শনও কিন্তু আবিষ্কৃত হয়েছিল। এছাড়াও দ্বিতীয় নরসিংহ বর্মনের সময়কালে যে শিল্পরীতি ছিল সেটা রাজসিংহ শিল্পরীতি বা দ্বিতীয় নরসিংহ বর্মনের শিল্পরীতি নামেও পরিচিত ছিল। এবং যেটা লাস্ট রয়েছে অপরাজিত
অপরাজিত বর্মনের নামে, সেটা হচ্ছে অপরাজিত শিল্পরীতি নামে কিন্তু পরিচিত এবং বিভিন্ন জায়গায় কিন্তু এর নিদর্শনগুলিও কিন্তু আবিষ্কৃত হয়েছে। তাহলে পল্লব শিল্পরীতি নিয়ে আজকে আমার ক্লাসটি কিন্তু এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে, সাজেশনস থেকে শুরু করে সমস্ত নোটসপত্র নেবে, তারা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার হলো 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।